फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचन डाइट। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির কালি মির্চের রেসিপি। আর এটা অনেক অল্প উপকরণে এবং অনেক কম সময়ে চটপট তৈরি করে নেওয়া যায়। আর এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটা। পনির কালি মির্চ বানানোর জন্য এখানে আমার লাগছে 10-12টার মতো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা। তারপর লাগছে 10-12টার মতো কাজু বাদাম, সাথে লাগছে 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচ, তারপর লাগছে স্বাদ অনুসারে নুন, তারপর লাগছে কাসুরি মেথি, ফোড়নের জন্য নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর নিয়েছি কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর নিয়েছি 150 গ্রাম পরিমাণে টক দই, আর 200 গ্রাম পরিমাণে এখানে নিয়েছি আমি পনির, যেটা আমি টুকরো করে কেটে রেখেছি। এবারে পনির কালি মির্চ বানানোর জন্য সবার প্রথমে আমি পনিরটার মধ্যে দিয়ে দেব 1/3 চামচ পরিমাণে নুন আর 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে পনিরটাকে এই দুটো উপকরণের সাথে মিশিয়ে নেব। যেহেতু পনির কালি মির্চ, তাই গোলমরিচের গুঁড়োটা এখানে একটু বেশি লাগবে। লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর এখানে গ্রেভির জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি 10-12টার মতো ভাঙা কাজুর টুকরো, 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণে ভিজিয়ে রাখা পোস্ত, 1 ইঞ্চি মতো আদা আর 4-5টার মতো কাঁচা লঙ্কা। তার সাথে 150 গ্রাম পরিমাণে টক দই। যেহেতু টক দই দিয়েছি তাই জন্য জলের ব্যবহার এখানে করব না। এবারে এটাকে আমরা পেস্ট করে নেব। দেখুন আমার পেস্টটা কিন্তু হয়ে গিয়েছে। তারপর এখানে পনিরগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর লবণ আর গোলমরিচের গুঁড়ো মাখানো পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব আমরা। আপনারা চাইলে পনিরটাকে না ভেজেও এই রান্নাটাতে ইউজ করতে পারেন, তাতেও কিন্তু এটা খেতে ভালো লাগে। পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা পনিরটাকে তুলে নেব। দেখুন আমার পনিরগুলো কিন্তু তোলা হয়ে গিয়েছে। তারপর যেই ফ্রাই প্যানে পনির ভেজেছি সেই ফ্রাই প্যানে আরও কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ এবং দারচিনি এখানে আমি ব্যবহার করেছি। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ আসা পর্যন্ত এটাকে আমরা ভেজে নেব। তারপর এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে এবং একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে, এবং 8 থেকে 10 মিনিট সময় নিয়ে যদি এই রান্নাটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে এই রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হবে। কষাতে কষাতে যখন এই মশলার থেকে একটু তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেলেই বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর যে যেমন গ্রেভি রাখতে চান জলের পরিমাণ কিন্তু সেই অনুযায়ী দেবেন। গ্রেভিটা ফুটতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে আবারও একবার ভালো করে ফুটতে দেব। তারপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এবারে গ্রেভির মধ্যে পনিরটাকে ভালো করে মিশিয়ে আবারও এটাকে ফুটিয়ে নেব। ফুটে গেলে তারপর সব শেষে ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দেব 1 চা চামচ পরিমাণে কাসুরি মেথি, যেটা আমি আগে থেকে রোস্ট করে রেখেছিলাম। এবার হাতের তালুতে গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপর সব কিছু একবার ভালো করে মিশিয়ে এটাকে আরও একটু সময় ভালো করে ফুটতে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে নাড়াচাড়া করে সার্ভ করে দিতে হবে দারুণ সুস্বাদু এই পনিরের কালি মির্চ। এটা একদম ঝামেলা ফ্রি একটা রান্না, মানে কোনো ঝামেলাই নেই। শুধু একটা মশলার পেস্ট তৈরি করে নিলেই কিন্তু রান্নাটা একদম ঝটপট হয়ে যায়।
তাহলে আপনারাও রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমায় কমেন্ট করে জানাবেন এই পনির কালি মির্চের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করছি পনিরের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন অথবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এ পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।